শেষ সময়েও বল প্রয়োগ করে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা। ছাত্র জনতার বিজয়, শেখ হাসিনার বিদায়। পুলিশের গুলিতে নিহত যাত্রাবাড়ির রুহান আর মাদারি। নরসিংদীতে গুলিতে নিহত 14 জন, 9 জনই কিশোর তরুণ। এবার শুনবেন বিস্তারিত। শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে গতকাল সোমবার সকাল 10:30 থেকে প্রায় 1 ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি। তবে পরিস্থিতি যে একেবারে নিয়ন্ত্রণের বাইরে সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না। পরে পারিবারিক সদস্য সহ বোঝানোর পর পদত্যাগ করতে রাজি হন। এরপর দ্রুততম সময়ে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে গোপনে বোন রেহানাকে নিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানা গেছে যে শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার শেষ 4 ঘন্টা একটা বিবরণ পাওয়া গেছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা হয়ে দিল্লি পৌঁছালেন তিনি। সেখান থেকে তার যুক্তরাষ্ট্রে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দলীয় অস্ত্রধারী কর্মকর্তাদের নামিয়ে গত রোববার দিনভর সারা দেশে ব্যাপক সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর ছাত্র জনতা আন্দোলনের সামাল দিতে পারেনি শেখ হাসিনা। যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে রোববার রাতেই শেখ হাসিনা তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন। তারা সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন বলে জানা গেছে। তবে তিনি তা মানতে চাননি, বরং সোমবার থেকে কারফিউ আর কড়াকড়ি করতে বলেন। ভোর থেকে কারফিউ কড়াকড়ি করার উদ্দেশ্যে নেওয়া হলে সকাল 9টার পর থেকেই বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামাতে শুরু করে। 10টা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জামায়াত বড় হতে থাকে। ছাত্র ও জনতার 23 দিনের দেশ কাঁপানো আন্দোলনে পতন হলো আওয়ামী লীগ সরকারের। শেখ হাসিনা গতকাল সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র কাগজপত্র জমা দেন। এরপর বঙ্গভবন থেকেই হেলিকপ্টারে দেশ ছাড়েন। সে সময় তার সঙ্গে ছিল তার বোন রেহানা। শেখ হাসিনা পদত্যাগের মধ্য দিয়ে তার টানা ছিল 15 বছরের শাসনের অবসান হলো। গভর্নরের 18 সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার 2008 সালের ডিসেম্বরে নির্বাচিত জনগণের বিপুল সায় নিয়ে তিনি ক্ষমতায় বসিয়েছিলেন। এরপর নিজের শাসন আমলে আর কোনো গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন তিনি হতে দেননি। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ভোটার তালিকার ও বাক স্বাধীনতা হরণ, মানবাধিকার লঙ্ঘন ও ব্যাপক দুর্নীতি, অর্থ পাচার, দেশের ষড়যন্ত্রী এবং পুঁজিবাজদের কবলে ফেলা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা ও ঋণের নামে ব্যাংক লুটের সুযোগ দেওয়া, আয় বৈষম্য চরম পর্যায়ে নিয়ে যাওয়া সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসবের বিপরীতে তিনি ঢাল হিসাবে ব্যবহার করতেন অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নকে। তিনি শেষ সময়ে অর্থনৈতিক সরকার সংকটে ফেলেছিলেন। দেশের বৈদেশিক মুদ্রার মজুদ কমে গেছে, খেলাপি ঋণ ব্যাপক সহ বেড়ে গেছে এবং দ্রব্যমূল্য সীমিত আয়ের মানুষের নাগাল ছাড়া হয়ে গেছে। দেশের মানুষের এসব সমস্যা নিয়ে প্রশ্ন তোলা হলে শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রীদের মুখে উপহাস শোনা যেত। কেউ কেউ বলতেন দেশ সিঙ্গাপুর হয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন সমাজের সব শ্রেণী পেশার মানুষের ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছিল। সেটার বহিঃপ্রকাশ ছিল শুধু সময়ের অপেক্ষায়। উপলক্ষ তৈরি করে দেয় সরকারি চাকরিতে কোটা সংস্থার দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন। তো এর আগে 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভোট সংগ্রহ করা, যার তার লক্ষণ দেখা গিয়েছিল। রুহান আহমেদ খান, মাহদি হাসান ঢাকায় যাত্রাবাড়িতে একসঙ্গে বড় হয়েছেন।
রুহান বিজ্ঞান, মাহদি কমার্স থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। কোটা সংস্থা আন্দোলনকে ঘিরে সংঘর্ষে গত 19 জুলাই গুলিবিদ্ধ হন তারা। রুহান মারা যান দুপুরে আর মাহদি মারা যান সন্ধ্যার আগে। পরিবারের সদস্যরা বলেছেন তারা সরাসরি কোটা আন্দোলনে যুক্ত ছিলেন না, হয়তো পরিস্থিতি দেখতে গিয়েছিলেন। তবে যাত্রাবাড়ির ঠিক কোন জায়গায় তারা গুলিবিদ্ধ হন তা পরিবারের সদস্যরা জানেন না। উপলব্ধি ব্যক্তিরা হাসপাতাল থেকে মুঠোফোনে তাদের গুলি লাগার কথা জানান। রুহান আর মেহেদি বাসায় যাত্রাবাড়ির দক্ষিণ খানের কাছাকাছি দূরে। মেহেদির বাসা পাটের বাগে আর রুহানের বাসা বাইতুল সালাম জামে মসজিদ রোডে। তারা বন্ধু ছিলেন। বুধবার দুপুরে তাদের বাসায় গিয়ে দেখা যায় কলেজের পোশাক ও বইপত্র ঠিক সেভাবেই সাজানো রয়েছে, শুধু মানুষ দুজনই নেই। মাহদি পড়তেন নারায়ণগঞ্জের সরকারি তেলামিয়ার কলেজে। 19 জুলাই শুক্রবার বিকাল 4টার পর একটু ঘুরতে আসছি বলে ঘর থেকে বেরিয়েছেন তিনি। দুপুরে বাবা জাহাঙ্গীর হোসেন আর অনার্সে পড়া বড় ভাই মেরাজ আহমেদের সঙ্গে জুমার নামাজ পড়ে তিনি একসঙ্গে দুপুরে খাবার খান। বিছানায় বসে বাবার পা টিপে দেন। তারপর ঘর থেকে বের হওয়ার 40 মিনিটের মাথায় কাজল সালমান হাসপাতাল থেকে কেউ একজন ফোন করে জানায় মাহদির শরীরে গুলিবিদ্ধ লেগেছে। মাহদির মা শাহিনুল বেগম এখনই বিশ্বাস করতে পারছেন না তার ছেলে নেই। তিনি জানান পড়াশোনার পাশাপাশি 2 ছেলেই তাদের বাবার কাপড়ের ব্যবসা সাহায্য করতেন। তিনি বলেছিলেন ছেলে কোটা আন্দোলনের উপর নির্যাতনের ছবি ও ভিডিও দেখে কষ্ট পেত। নিজেও আন্দোলনে যেতে চেয়েছিলেন, যেহেতু পরীক্ষা চলছিল তাই নিষেধ করা হয়েছিল। তবুও সে কেন গেল বুঝতে পারছেন না তারা। এ মায়ের আপের ছেলে যদি আন্দোলনে যাইতো দিতাম তাহলে সেও ভয় পেত এবং পরিস্থিতি বুঝে তাকে বের করে দিতাম। সেদিকে কোনো কিছু করার ছিল না মায়ের এবং অজোরে তিনি কান্না করতে থাকেন। মারা যাওয়ার সময় মাহাদির পরনে ছিল গোলাপি রঙের একটি শার্ট ও রঙে কমলা হয়ে গিয়েছিল। রক্তমাখা শার্টটা না ধুয়েই সেভাবেই রেখে দিয়েছেন শাহিনুল বেগম। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে আন্দোলন চলাকালীন রাজধানীর পর সবচেয়ে বেশি সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে নরসিংদীতে। এ সময় সেখানে গুলিবিদ্ধ নিহত হয়েছেন 14 জন। তাদের মধ্যে 9 জনের বয়স 15 থেকে 22 বছর। এছাড়াও পিটিয়ে হত্যা করা হয়েছে 2 জনকে। বিভিন্ন হাসপাতালে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গিয়েছে। নরসিংদীতে 18 ও 19 জুলাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষুব্ধদের ব্যাপক সংঘর্ষ হয়। 20 জুলাই জেলা কারাগারের হামলা করেন বিক্ষোভকারীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় জেলখানার মোড়ে 18 জুলাই রোববার বুলেটের আঘাতে ঘটনাস্থলেই মারা যায় নবম শ্রেণী পড়ুয়া তাহমিদ বুইয়া তামিম। তার লাশ স্টোরে রেখে স্লোগান দিচ্ছিলেন আন্দোলনকারীরা। সে সময় আবার গুলি চালায় পুলিশ। তাহমিদ ছাড়াও 18 জুলাই জেলখানা মোড়ে গুলিতে মারা গিয়েছেন নরসিংদী আইডিয়াল কলেজের শিক্ষার্থী ইমন মিয়া। পরদিন সকালে এই এলাকায় জড়ো হন ছাত্রলীগের নেতাকর্মীরা। দুপুরে সেখানকার রাস্তা অবরোধের চেষ্টা করার সময় ছাত্রলীগ বিক্ষোভকারীদের মধ্যে পাল্টাপাল্টি দাওয়া ও শুরু হয়। এক পর্যায়ে পিটিয়ে হত্যা করা হয় ফারেজ মিয়া নামে এক শ্রমিককে। নরসিংদী শহরের বাইরে বেশি সংঘর্ষ হয়েছে মাদবদী উপজেলায়। ঢাকা সিলেট মহাসড়কের শেখরচর ও মাদার বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষে মারা গেছেন 4 জন। তাদের মধ্যে 3 জনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন আশিকুল ইসলাম রাব্বি, মোহাম্মদ নাহিদ মিয়া এবং বেন চালক ছিলেন নাহিদ জালমুড়ি বিক্রেতা এবং আলী হোসেন ছিলেন দর্জির কাজ করতেন। এছাড়াও মাদরবি এলাকায় মেহেরপাড়া এলাকায় হাসান মিয়া নামে এক দিনমজুর মারা যান এবং এ ঘটনায় আরও অনেকেই আহত হয়েছেন। তারা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন।